মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কিন্তু এই জিনিসটা থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যারা আসলে আমাদের পিছনে কথা বলে আমরা ঠিক পথে চললে তারাই সামনে এসে হাততালি দেয়। আমার কথাটা শুনুন, আর্য স্যার সম্পূর্ণ অন্য ধরনের একজন মানুষ। উনি আমাদের সাহায্য করার জন্য এখানে আসেন। তাছাড়া উনি তো মাসখানেক হলো আসছেন, আজ হঠাৎ আপনারা ওনাকে নিয়ে পড়লেন কেন বলুন তো? ব্যাপারটা চোখে লাগছে তাই বলতে বাধ্য হলাম। শোনো সতীনাথ, এইসব বড় মানুষের না খুব ভালো করে চেনা আছে আমাদের, এদের কোনো বিশ্বাস নেই। চেনেন না জানেন না একটা মানুষ নেই এইভাবে বলছেন? হ্যাঁ, তুমি তো সবকিছু জেনে বসে আছো। শোনো, অকারণে ওই রকম মানুষ নিশ্চয়ই তোমার কাছে আসছে না সতীনাথ। খুব ভালো করে ভেবে তলিয়ে দেখো, নিশ্চয়ই ওর কোনো ধান্দা আছে। আরে আরে তুমি এরকম মিনমিন করছো কেন বলো তো? একটা দেবতুল্য মানুষকে নিয়ে এরকম বলছে, কিছু বলো। বৌদি, আমরা এক পাড়ায় এতকাল একসাথে রয়েছি, আজ আমাদের কথা থেকে ওই লোকটার গুরুত্ব বেশি হয়ে গেল। সুবিধা পাচ্ছে, ওই জন্য আমাদের কথাগুলো এত গায়ে লাগছে। আমরা কিন্তু ঝগড়া করতে আসিনি, আমাদের মনে হচ্ছে লোকটা আমাদের বোকা বানাচ্ছে। দেখুন না, আমি হাত জোর করে বলছি, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না, হিংসে হচ্ছে, হিংসে জ্বলে পুড়ে মরছে। চুপ করো না, আমি কথা বলছি তো, চুপ করো। দেখুন, আর্য স্যার ওই অপুর বিয়ের ব্যবস্থা করার জন্য, আমাদের সাহায্য করার জন্য এখানে আসেন। আর কোনো উদ্দেশ্য নেই, আমি বলছি, বিশ্বাস করুন আপনারা। উদ্দেশ্য নয় না কচু, আমাদের পাড়ার উপরে নজর পড়েছে, তাই ওই শকুনের মতো ওত পেতে আছে। কি বলছেন? ভুল কিছু বলেনি, আমাদের পাড়ার পজিশনটা দেখেছেন, দখল করতে পারলে 10 গুণ দামে বেচে দেবে। আর না হলে ওই শপিং মল টল কিছু একটা বানিয়ে ফেলবে। তাই তো বলছি, ওরাতেই ঝামেলা হাঁটাও, ওকে বুঝিয়ে দাও যে তোমরা ওকে চাও না। হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক বলেছি, ঠিক বলেছি। আপনারা কি আমার সম্পর্কে কিছু বলছেন? দেখুন, আমরা চাই না আপনি আর আমাদের পাড়াতে আসুন। এই একদম বুঝে শুনে কথা বলো, উনি মানি লোক না, আমাকে নিয়ে একটা ঝামেলা হচ্ছে তো, আমি একটু বলি। ঝামেলা করতেই তো এসেছে স্যার। এখন আপনাকে দেখে যেন এমন ভাব করছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমার এখানে আসা যাওয়া নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, সত্যিটা বলেই দিই। আসলে আমি ঠিক করেছি যে এই এলাকাটা আমি কিনে নেব। দেখেছো দেখেছো, আমরা যে আলোচনা করেছিলাম আমাদের কোথায় ঠিক হলো, মিলে গেল আমাদের কথা। আচ্ছা, আপনি কি ভেবেছেন কিনে নেব বললেই আপনি কিনে নিতে পারবেন? শুনুন, এই এলাকা বিক্রিও হবে না, আর কোনো শপিং মলও হবে না। না না, শপিং মল করার কোনো প্ল্যানই নেই, আমি কিনছি। আমার সিদ্ধান্তটা শুনুন, এখানে একটা ওই কমপ্লেক্স হয় না, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, ওইটা তৈরি করুন। মানে যারা যারা আমাকে কোঅপারেট করবে তাদের ওই 3 বেডরুম ফ্ল্যাট দেবো একটা করে। সতীনাথ বাবু তো রাজি হয়ে গেছে, উনি ওনার জমি দিচ্ছেন, তো উনি 3 বেডরুম একটা ফ্ল্যাট পাবেন। ও বাবা, সতীনাথ দা, তলায় তলায় তো একা একা অনেক দূর এগিয়ে গেছো। আর আমাদের কিচ্ছু জানাওনি, পুরো ব্যাপারটাই চেপে গেছো। বাহ স্যার, আমি আপনার দলে আছি, আমি আপনাকে পুরো সাপোর্ট দেবো। তবে আমার পরিবারটা না একটু বড়, 2টো ফ্ল্যাট পেতে পারি কি? হ্যাঁ, ওই 2টো ফ্ল্যাট পেলে তাহলে হয়তো ভেবে দেখা যেতে পারে। বাহ, ফ্ল্যাটের কোথায় একদম পাল্টে খেয়ে গেলে, গিরগিটি সব। হ্যাঁ, তুমি যেন কত ধোয়া তুলসী পাতা। এই চুপ, ভাঙা কোথাকার ফ্ল্যাটে টপ দিল আর সঙ্গে সঙ্গে কিনে নিলে। ও, ওটা আমি একা যাচ্ছি, ভাঙা বাড়ির বদলে পাকা ছাদ পাবে সেটা তো মনে করছো না? আরে তোমার যদি না যাবে তাহলে তুমি না নেবে, দরকার নেই। আরে দূর ফালতু কথা তুমি বলো না, খারাপের কিছু নেই। আচ্ছা, আপনারা চিৎকার করবেন না, নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। একটা ব্যাপার আমি বুঝতে পারলাম, মানে আপনাদের ভাঙার জন্য বাইরে থেকে কাউকে আসার প্রয়োজন নেই। মানে আমি যদি নাও চাই, আপনারা নিজেদেরকে নিজেরা ভেঙে ফেলবেন, কারণ আপনাদের ভিতটা বড্ড পলকা, মজবুত নয়। আপনারা একসঙ্গে এসছেন, আপনাদের ইউনিটি কোথায়? একে অপরকে বিশ্বাস করেন না আপনারা? হ্যাঁ, আমি মানছি যে আমি একজন বাইরের লোক, বাইরে থেকে আপনাদের এলাকাতে আসছি, তা নিয়ে আপনাদের মধ্যে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
কিন্তু সতীনাথ বাবু, উনি তো আপনাদের পাড়ার লোক, আপনাদের সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকে, আপনারাও থাকেন। আজ আমি বাইরের লোক এসে আমি বললাম যে ওনাকে 3 বেডরুম ফ্ল্যাট দিচ্ছি, তার জন্য উনি আমাকে জমি দিয়ে দিয়েছেন, এটা আপনারা এত সহজে বিশ্বাস করে নিলেন? আমি আপনাদের একটা স্বপ্ন দেখিয়েছিলাম, বলতে পারেন একটা ছোট্ট পরীক্ষা নিয়েছিলাম, আপনারা তাতে পাশ করতে পারলেন না। নিজেরা শুধুমাত্র নিজেদের কথা ভাবলেন, নিজেদের স্বার্থের কথা ভাবলেন, তাতে আপনারা ডাহা ফেল করলেন। হয়েছে, শান্তি হয়েছে তো এবারে? এবারে যান, নিজের বাড়িতে ফিরে যান। বাড়ি গিয়ে আয়নায় একবার চোখাচোখি করতে পারছেন কিনা সেটা দেখবেন, অবশ্য যদি লজ্জা থাকে তবেই। আপনারা কি জানেন মানুষ কখন গায়ে পড়ে ঝগড়া করে? যখন নিজেদের ওপর বিশ্বাস থাকে না। আমাদের এই সমাজ, এই সোসাইটি একটা জিনিসের ওপর ভিত্তি করে চলছে, সেটা হলো বিশ্বাস আর একে অপরের প্রতি ভালোবাসা। একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ব, এটাই তো স্বাভাবিক, এটাই তো আপনাদের শক্তি। সেটা না করে আপনারা নিজেদের মধ্যে নিজেদের স্বার্থের জন্য ঝামেলা করছেন। এরপর বাইরে থেকে এসে কেউ সহজে আপনাদের এই জমি, এলাকা সব কেড়ে নিয়ে নেবে, আর তখন এতটাই দেরি হয়ে যাবে আপনারা কেউ কিচ্ছু করতে পারবেন না। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে স্যার, আমাদের আজ বড় শিক্ষা হয়েছে। আপনি আমাদের ভুল ভেঙে দিয়েছেন, আপনি আমাদের চোখ খুলে দিলেন। আমাদের না বোঝাই ভুল হয়েছে, আপনি মানুষটা একটা অন্যরকম। সতীনাথ ঠিকই বলেছিল। দারুণ 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 স্যার। আমি কিন্তু এই জিনিসটা থেকে একটা জিনিস বুঝতে পারলাম, যারা আসলে আমাদের পিছনে কথা বলে, আমরা ঠিক পথে চললে তারাই সামনে এসে হাততালি দেয়। তাই? হ্যাঁ, আমার কাছে যদি এখন একটা চেকবুক থাকতো না, আমি আপনার নামে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিতাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।